গোটা দুনিয়ার মাখলুকের গলার মধ্যে একটা রশি লাগায় সারছে তিরিং যাই করো না কেন, সময় যখন হবে মৃত্যুর রশি ধরে যা টান দিব, তোমার তিরিং বিরিং হামতাম কাসিরাম সব শেষ। জোরে কর ঠিক কিনা? আজকে তোমার ক্ষমতার দাপট বলে, তোমার অস্ত্রের পাওয়ার আছে বলে, তুমি উন্নত দেশ বলে কোরআন পড়াও, এক সময় আসবে গোটা বিশ্বের মধ্যে ইসলামের পতাকা ছাড়া আর কোনো পতাকা থাকবে না। ওই পতাকার মধ্যে একটা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পতাকা খোরাসান থেকে গোটা বিশ্বে ছড়ায় যাবে। জোরে করে আল্লাহু আকবার। কেউ বাধা দিতে পারবে না, যারা সামনে আসবে হত্যা হবে, শেষ হয়ে যাবে। গোটা বিশ্বের মধ্যে এক আল্লাহর হুকমত কায়েম হবে। সুবহানাল্লাহ। সময় খুব কাছাকাছি। এখন মুসলমানদের পরীক্ষার সময়, আমরা পরীক্ষা দিচ্ছি। ধৈর্য হারা হলে চলবে না। জুলুম, নির্যাতন, মার, জেল, গোলাবর্ষণ হবে, শহীদ হবেন। আল্লাহর নবী বলে এমন এক সময় আমার পূর্ব দিগন্তের উম্মতদের দেখতেছি, এমন সময় আসবে তারা শাহাদাত এমন বরণ করবে, তাদের পা শহীদদের রক্তের নিচে তলায় যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কচু কাটা হবে। মুসলমানদের ভিতরে 3 দল হবে। কয় দল হইব? 3 দল হবে। এর মধ্যে একদল লোক যুদ্ধের ময়দানে চলে যাবে, আর একদল লোক পিছন থেকে পালিয়ে যাবে, আর একদল লোক এমন শহীদ হবেন। আল্লাহর নবী বলেন শাহাদাতের রক্ত এমন হবে, এমন মানুষ মারা যাবে তাদের পায়ের নিচে, পায়ের পাতা শহীদদের রক্তের নিচে তলিয়ে যাবে। শুধু অল্প কিছু লোক বাকি থাকবে, তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহকে মুহাব্বত করে, দ্বীনকে কায়েম করার জন্য নিজের জান কুরবান দেওয়ার জন্য সামনে অগ্রসর হবে। আল্লাহ তাদেরকে বিজয়ী দান করবে। আর তাদের হাতেই থাকবে এই কালেমার পতাকা। গোটা বিশ্বের সব জায়গায় প্রচার হবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। সেই সময় কাছাকাছি। একদিন জুলুম, নির্যাতনে, জুলুমের অত্যাচারের অত্যাচারিত শেষ হয়ে যাবে। ঠিক কিনা? ধরে ভাইরা আমার, আজকে মহাগ্রন্থ আল কোরআনকে সুইডেনের মতো দেশে, কানাডা কোরআনকে পড়াচ্ছে, আর তারা আনন্দ উল্লাস করছে, নৃত্য দিচ্ছে। নাউজুবিল্লাহ। আরে গতকালকে ইন্ডিয়ায় কাজ করছে, যেই চিতার মধ্যে মানুষ পড়ে ওখানে কোরআনের বিরাট বড় গাঁটটি ঢুকে আগুন লাগাই দিছে। নাউজুবিল্লাহ। আমি বলতে চাই, মুসলমান কোরআনকে যারা ভালোবাসো, মহাব্বত করো, চুপ থাকলে হবে না। যে যেই জায়গায় আছে ওখান থেকে প্রতিবাদের ঝড় দিতে হবে। এই জমিন থাকতে হলে কোরআন ছাড়া কার কিছু মানা সম্ভব। আমরা কোরআনকে ভালোবাসি, কোরআনের জন্য প্রয়োজন জীবন দিতে রাজি। মাথার শুধু কাপড়ের কাপড় পরে নয়, যদি আমাদের জীবন একবার কেন 1000 বারও যদি দেওয়া লাগে, ওরা মুসলমান যদি জীবন দিতে হয় সবাই দিতে রাজি। তারপর কোরআনের অপমান সইব। আল্লাহ হেদায়েত দান করে। বসে বসে চার দোকানে বসে বসে মুনাফিকি করবেন না। কোরআন শুধু আপনার এক হুজুর বলি জ্ঞান না, কোরআন শুধু 2-1 দলের জন্য না। কোরআন হলো গোটা মুসলমান যারা দাবি করে সবার জন্য কোরআন। কোরআনের অপমান আপনি সহ্য করবেন না। আপনি ওলামায়ে কেরাম প্রতিবাদ করবে, আর আপনি চার দোকানে বসে বসে হুজুরদের বিরুদ্ধে কথা বলবেন। আপনি তো মুসলমান না, আপনি তো মুনাফিক। আপনি কিসের মুসলমান? কোরআনের ভালোবাসা আপনার ভিতরে নাই, কোরআনের মহাব্বত আপনার কাছে নাই, যার কারণে আপনার অন্তরে কোরআনের কারণে আপনার একটু খারাপ লাগে নাই। আপনি আবার যারা প্রতিবাদ করতে তাদের বিরুদ্ধে কথা বলেন, নবীকে নিয়ে গালিগালাজ হচ্ছে, নবীকে নিয়ে কটূক্তি করতেছে, আর আপনি বসে বসে যারা প্রতিবাদীদের বিরুদ্ধে আপনি কথা বলতেছেন, আপনি তো মুসলমান না, আপনি মুহাম্মদের উম্মতের কলঙ্ক, আপনি মুনাফিক। এই জন্য বলবো, এই মুনাফিকিটা নেফাকি দূর করে দেন। একমাত্র অন্তরে একটা জিনিস জায়গা দেন, সেটা হলো আল্লাহকে। যেরকম কারে আল্লাহ কি পৃথিবীতে আছেন? জোরে কোন আছে? কিছু লোকেরা বলে আল্লাহ যদি থাকতো তাহলে বিধর্মীরা ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে কত কটূক্তি করে।
ইসলাম নিয়ে কটূক্তি করে, বিভিন্ন রকমের কথা বলে, আল্লাহ দিয়ে কোনো পদক্ষেপ নেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওরা করতেছে আর আল্লাহ দেখতেছে মুসলমানরা কি করে। সুবহানাল্লাহ। আল্লাহর মনোনীত বান্দারা কি করে, যে আমার দ্বীনের বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর ইজ্জত সম্মান কটূক্তি করবে, আল্লাহকে জালিম বলে গালি দিবে, কোরআন পড়াবে, আর পক্ষান্তরে আমার মনোনীত বান্দারা কি করে আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ। আমাদের করণীয় যেটা করণীয় ওইটা আমাদের করা লাগবে। আল্লাহ দেখতেছে, দেখি বান্দারা কি করে, ওদের চেষ্টা করতে থাকুক, সফলতা আর বিজয় আমি আল্লাহ তাদেরকে দিব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলে তোমরা চেষ্টা করো। তোমরা কি যারা প্রচেষ্টা করে, তাদের প্রচেষ্টা যখন শেষ হয়ে যায়, ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদের হেদায়েতের অসংখ্য রাস্তা খুলে দিই। সাবিলের বহু বছর হলো সুবুল। সুবুল দিয়ে আল্লাহ বোঝালেন এক রাস্তা না, অগণিত রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ। আসতে না জোরে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ বলতেছেন তোমরা চেষ্টা করো, যারা চেষ্টা করে আমি আল্লাহ তাদের হেদায়েতের, তাদের প্রাপ্য, তাদের সফলতা, তাদের বিজয়ের অসংখ্য রাস্তা আমি আল্লাহ খুলে দিয়েছি। সর্বশেষ যেটা তোমরা পছন্দ করো, নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা অবাধ্যন করি, বিজয় অতি নিকটে। সুবহানাল্লাহ। আসছে না জোরে। অবাশশিরিল কথা কয় না, অবাশশিরিল মুমিনিন। আর এর আগে এক সূরা বাকারার অবাশশিরিল সাবিরিন বলছে, ধৈর্যশীলদের সুসংবাদ। এখানে মুমিনদের সুসংবাদের কথা আল্লাহ বলছেন। সুবহানাল্লাহ। অতএব সফলতা আর বিজয় কখন পাবে? যখন আপনি চেষ্টা করবেন। কার পক্ষে? আল্লাহর পক্ষে। কথা কয় না, কার পক্ষে? আমরা কার পক্ষে? সবাই। দুই একজন বিপক্ষে নাই। আল্লাহ হেদায়েত দান করে। গোটা বিশ্বের মধ্যে ইসলাম নিয়ে, মুসলমানদেরকে নিয়ে, আল্লাহ এবং নবীকে নিয়ে যে কটূক্তি শুরু হয়ে গেছে, বিষোদ্গার শুরু হয়ে গেছে। কানাডার মতো দেশে কোরআনকে পড়াচ্ছে, নাউযুবিল্লাহ। ইউরোপীয় ইউনিয়ন গুলা তাদের সমর্থন করতেছে, আর মুসলমানদের কিছু কিছু দেশ প্রতিবাদের ঝড় শুরু হয়ে গেছে। আমাদের বাংলাদেশের মুসলিমর কিছু ইসলামী দল, কিছু মুসলিম নেমে গেছে প্রতিবাদে, আর আমরা কিছু লোক বসে বসে বলতেছি কোরআন পড়ছে, তাদের কাছে তারা করছে আপনি কি। নাউযুবিল্লাহ। জোরে আসতে কথা বুঝছেন? কোরআন কি বিধর্মীদের না আমাদের? কথা বলেন। কোরআন কি মুসলমানের না বিধর্মীদের? জোরে কোন কার? কোরআনের জন্য মায়া লাগবে কার? তাহলে মুসলমানদের গোটা বিশ্বের ঐশী গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআনকে সুইডেনে, এর আগে কানাডায় কোরআনকে পড়াইছে। ঠিক কিনা জোরে কর? আমাদের করণীয় হলো রাজপথে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা। ইউরোপীয় ইউনিয়ন সমর্থিত যেই দেশের পণ্যগুলো আমাদের বাংলাদেশে আসে, এইসব পণ্যগুলো বর্জন করে চলা। কারণ ওরা আমাদের দিয়ে ব্যবসা করে টাকা পয়সা কামায়, আবার আমাদের বিরুদ্ধে আঙ্গুল তোলে।
এই জন্য আমাদের করণীয় হলো, তাদের বিরুদ্ধে তো আমরা ওখানে কিছু করতে পারবো না, আমাদের করণীয় হলো তাদের পণ্যগুলা বর্জন করে দেওয়া। পারবো তো ইনশাআল্লাহ? আজকে ওয়াদা করে যাবেন এই মসজিদে বসে ইউনিয়ন সমর্থিত অর্থাৎ বিধর্মীদের যত পণ্য আছে আমরা বর্জন করব। পারবেন তো? আল্লাহ তৌফিক দান করে। আল্লাহ কয়জন? আল্লাহ আছে তো নাকি? ভরে গেছে? আল্লাহ আগে যেমন ছিল এখন এমনই আছে। এক লোক মরুপ্রান্তর দিয়ে রওনা করছে, কেউ নাই, জনমানবহীন প্রান্তর, আশেপাশে কেউ নাই। তারা যে বিপদ করলে সহযোগিতা করবে বা মৃত্যুর মুহূর্তের দরজায় বসতে এক ফোঁটা পানি খাওয়াবে, সাথে কেউ নাই। কিন্তু একজন তো আছে। জোরে কোন কে? আল্লাহ বল, নিশ্চয়ই আমি আল্লাহ তোদের সঙ্গে আছি। জোরে কোন তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। এরে আল্লাহর গোলাম, মরুপ্রান্তর দিয়া ওয়ালা করছেন আল্লাহর গোলাম, সঙ্গে অনেকগুলা টাকা ছিল, তার টাকাগুলা ছিনতাই করে ডাকাতি করে নেওয়ার জন্য ডাকাত দল তার হামলা করলো। একজন ডাকাত সর্দার তার বুকের উপরে চড়াও হয়ে গলার মধ্যে ছুরি লাগাইয়া বলতে লাগলো, যা আছে বের করে দাও আর মৃত্যুর জন্য তৈরি হয়ে যা। আল্লাহর কোনো উপায়ন্ত না দেখে চিন্তা করে এখানে কেউ নাই, কিন্তু একজন তো দেখতেছি, সেটা হলো কি? আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোর চেহারা যেদিকে ঘোরাও আমাকেই পাইবা, আমার পরিচয় পাইবা। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। তোর গাড়ের শাহরগের চেয়ে বেশি নিকটে হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আস্তে জোরে। আল্লাহ কি এখানে আসেনি? আরো জোরে বলেন আসেনি? কুমিল্লা আসেনি, বরিশাল জেলায়, চট্টগ্রামে, সিলেটে, কাপ্তাই, বান্দরবন, তারপরে রাঙ্গামাটি, রংপুর, রাজশাহী, আমেরিকা, সৌদি আরব, সুইজারল্যান্ড, সুইডেনে, কানাডায়, বাংলাদেশে, সব জায়গা আল্লাহ এলমি এবং পদ্ধতিভাবে বিরাজমান। ঠিক কিনা? এই বিশ্বাস থাকা চাই। ঠিক কিনা? ধরে না থাকলে ইমান থাকবে না। আল্লাহ বলে, বান্দা তোর 3.5 হাত জমিন কেন? সব তবক জমিনের নিচে যদি কিছু নড়াচড়া করে আমি আল্লাহ আওয়াজ শুনি, তা দেখতে পাই। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল সব কিছু কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ বলে, আমি আল্লাহর কাছে আসমান জমিন যা কিছু আছে, যত গ্রহ উপগ্রহ, যত জান্নাত জাহান্নাম, সব কিছু আমি আল্লাহর কুদরতি নিয়ন্ত্রণে। ঠিক কিনা? যারা কা মাত্র লাগাম দিয়ে আপনাকে আমাকে ছেড়ে দিছি, যাও ছেড়ে দিলাম। আপনারা ছোটবেলা ঘুড়ি উড়াইছেন, উড়ির মধ্যে রশি লাগায়, সুতা লাগায় ছেড়ে দিছেন। যত দূর যাওয়ার ইচ্ছা সুতা ছাড়ছে, এটা অত দূর চলে গেছে। কিন্তু সময় যখন হলো, সুতার মধ্যে যখন টান দেওয়ার সময় হয়, তখন ঘুড়ি কিন্তু আর স্বাধীনতা থাকে না, আমার মালিকের হাতে ধরা দিতে হয়। ঠিক তেমনি গোটা দুনিয়ার মাখলুকের গলার মধ্যে একটা রশি লাগায় ছাড়ছে, তিরিং যাই করো না কেন, সময় যখন হবে মৃত্যুর রশি ধরে যা টান দিব, তোমার তিরিং বিরিং হামতাম কাসিরাম সব শেষ। ঠিক কিনা? আজকে তোমার ক্ষমতার দাপট বলে, তোমার অস্ত্রের পাওয়ার আছে বলে, তুমি উন্নত দেশ বলে কোরআন পড়াও। এক সময় আসবে গোটা বিশ্বের মধ্যে ইসলামের পতাকা ছাড়া আর কোনো পতাকা থাকবে না। ওই পতাকার মধ্যে একটা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই পতাকা খোরাসান থেকে গোটা বিশ্বে ছড়ায় যাবে। জোরে করে আল্লাহু আকবার। কেউ বাধা দিতে পারবে না। যারা সামনে আসবে হত্যা হবে, শেষ হয়ে যাবে। গোটা বিশ্বের মধ্যে এক আল্লাহর হুকুমত কায়েম হবে। সুবহানাল্লাহ। সময় খুব কাছাকাছি। এখন মুসলমানদের পরীক্ষার সময়, আমরা পরীক্ষা দিচ্ছি। ধৈর্য হারা হলে চলবে না। জুলুম, নির্যাতন, মার, জেল, গোলাবর্ষণ হবে, শহীদ হবেন। আল্লাহর নবী বলে এমন এক সময় আমার পূর্ব দিগন্তের উম্মতদের দেখতেছি, এমন সময় আসবে তারা শাহাদাত এমন বরণ করবে তাদের পা শহীদের রক্তের নিচে তলায় যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কচু কাটা হবে। মুসলমানদের ভিতরে 3 দল হবে। কয় দল হইব? 3 দল হবে। এর মধ্যে একদল লোক যুদ্ধের ময়দানে চলে যাবে, আর একদল লোক পিছন থেকে পালিয়ে যাবে, আর একদল লোক এমন শহীদ হবেন। আল্লাহর নবী বলেন শাহাদাতের রক্ত এমন হবে, এমন মানুষ মারা যাবে তাদের পায়ের নিচে, পায়ের পাতা শহীদদের রক্তের নিচে তলিয়ে যাবে। শুধু অল্প কিছু লোক বাকি থাকবে, তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহকে মুহাব্বত করে, দ্বীনকে কায়েম করার জন্য নিজের জান কুরবান দেওয়ার জন্য সামনে অগ্রসর হবে। আল্লাহ তাদেরকে বিজয়ী দান করবে। আর তাদের হাতেই থাকবে এই কালেমার পতাকা। গোটা বিশ্বের সব জায়গায় প্রচার হবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই সময় কাছাকাছি। একদিন জুলুম, নির্যাতনের, জুলুমের, অত্যাচারের অত্যাচারিত শেষ হয়ে যাবে। ঠিক কিনা ধরে কয় ভাইরা আমার? আজকে মহাগ্রন্থ আল কোরআনকে সুইডেনের মতো দেশে, কানাডা কোরআনকে পড়াচ্ছে, আর তারা আনন্দ উল্লাস করছে, নৃত্য দিচ্ছে। নাউজুবিল্লাহ। আরে গতকালকে ইন্ডিয়ায় কাজ করছে, যেই চিতার মধ্যে মানুষ করে ওখানে কোরআনের বিরাট বড় গাঁটটি ঢুকে আগুন লাগাই দিছে। নাউজুবিল্লাহ। আমি বলতে চাই, মুসলমান কোরআনকে যারা ভালোবাসো, মুহাব্বত করো, চুপ থাকলে হবে না। যে যেই জায়গায় আছে ওখান থেকে প্রতিবাদের ঝড় দিতে হবে। এই জমিন থাকতে হলে কোরআন ছাড়া কার কিছু মানা সম্ভব? আমরা কোরআনকে ভালোবাসি, কোরআনের জন্য প্রয়োজন জীবন দিতে রাজি। মাথার শুধু কাপড়ের কাপড় পরে নয়, যদি আমাদের জীবন একবার কেন 1000 বারও যদি দেওয়া লাগে, ওরা মুসলমান যদি জীবন দিতে হয় সবাই দিতে রাজি। তারপর কোরআনের অপমান সইব। আল্লাহ হেদায়েত দান করে। বসে বসে চার দোকানে বসে বসে মুনাফিকি করবেন না। কোরআন শুধু আপনার এক হুজুর বলি না, কোরআন শুধু 2-1 দলের জন্য না। কোরআন হলো গোটা মুসলমান যারা দাবি করে সবার জন্য কোরআন। কোরআনের অপমান আপনি সহ্য করবেন না। আপনি ওলামায়ে কেরাম প্রতিবাদ করবে, আর আপনি চার দোকানে বসে বসে হুজুরদের বিরুদ্ধে কথা বলবেন। আপনি তো মুসলমান না, আপনি তো মুনাফিক। আপনি কিসের মুসলমান? কোরআনের ভালোবাসা আপনার ভিতরে নাই, কোরআনের মুহাব্বত আপনার কাছে নাই, যার কারণে আপনার অন্তরে কোরআনের কারণে আপনার একটু খারাপ লাগে নাই। আপনি আবার যারা প্রতিবাদ করতে তাদের বিরুদ্ধে কথা বলেন, নবীকে নিয়ে গালিগালাজ হচ্ছে, নবীকে নিয়ে কটূক্তি করতেছে, আর আপনি বসে বসে যারা প্রতিবাদীদের বিরুদ্ধে আপনি কথা বলতেছেন। আপনি তো মুসলমান না, আপনি মুহাম্মদের উম্মতের কলঙ্ক, আপনি মুনাফিক। এই জন্য বলবো, এই মুনাফিকিটা, নেফাকি দূর করে দেন। একমাত্র অন্তরে একটা জিনিস জায়গা দেন, সেটা হলো আল্লাহকে। যেরকম কারে যা বলতেছিলাম, আল্লাহ কিন্তু সব দেখতেছে। আল্লাহর গোলাপ মরুকান্তরের মধ্যে বসে আছেন, ডাকাত তার গলার মধ্যে ছুরি লাগাইছে। মনে আছে না? ভুলে গেছে? ছুরি লাগানোর পর আল্লাহর গোলাপ চিন্তা করে, কেউ নাই আমার সাথে, এখন তো একজন আছে, সেটা হলো কে? আল্লাহর গোলাপ একটা চিৎকার দিয়া বলো, ইয়া আরহামার রাহিমিন। চিৎকার দেওয়ার পর অদৃশ্য থেকে কে যেন জবাব দেয়, এর ডাকাত দূর হয়ে যা, আমার বান্দারে কষ্ট দিস না। জোরে কোন সুবহানাল্লাহ। ডাকাত এদিক টাকা ওদিক টাকা কাউরে দেন। এবার চিন্তা করে, আসলে আমি মনে হয় কানে শুনি নি, মনে এক জাপসা। আবার তার গলার মধ্যে ছুরি লাগাইলে বলো, তোমার এখন হত্যা করব। আল্লাহর বলা উপায় না দেখা আসমানের দিক তাকায় চোখের পানিগুলা ফালায় ডাক দিয়া বলো, ইয়া আরহামার রাহিমিন। কার নাম? আল্লাহ। আরো জোরে বলেন, কার নাম?
এই জন্য বললো ইয়া আরহামার রাহিমিনের অনেক বড় ফজিলত। একটু পরে বলি আল্লাহর গোলাম তখন আবার ইয়া আরহামার রাহিমিন বলে ডাক দিল। তখন আসমান থেকে কে যেন জবাব দেয়, সাবধান আমার বান্দার উপরে ছুরি লাগাইস না। জোরে কোন সুবহানাল্লাহ। ডাকাত এদিক থেকে ওদিক থেকে কোনো খবর নাই, আবার যখন জবাই করার জন্য উপস্থিত উপক্রম হয়ে যায়, গোলাম ওই যুবক আর কিছু না দেখা, উপায় না দেখা আবার চিৎকার দিয়া বলতে লাগলো ইয়া আরহামার রাহিমিন। আল্লাহু আকবার। আপনি ডাকাত তাকায় দেখে তার পিছনের মধ্যে বর্ষা হাতে একটা সুদানি, একটা সুদর্শন, একটা সৈনিক দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। আসতে না বলো। ওই যুবক এসে বলতে লাগলো সাবধান, আবার বান্দার হত্যা করার, আল্লাহর বান্দার হত্যা করার জন্য তোমাকে 3 বার সতর্ক করার পরে তারপরে তার গলায় ছুরি লাগাইছো। আল্লাহর কসম দিয়া বলি তুমি জীবন নিয়ে যেতে পারবা না। এই কথা বলে বর্ষা দিয়া ওই ডাকাতের পেটের মধ্যে বর্ষা ঢুকায় তাকে হত্যা করে ফেলল। আরো জোরে করে আল্লাহু আকবার। এই আল্লাহ আসেনি, জোরে করে আসেনি। ইন্নানি আনাল্লাহ ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। আকিমিস সালাতা লিযিকরি ওদের কুদরত দারি বল কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বগর কানে তুহি মেরান কাহদার। জোরে কোন আল্লাহু আকবার। ক্ষমতা আল্লাহর আছে, আর জোরে কোন আছেন আল্লাহর গোলাম। এই জন্য বলবো গোটা বিশ্বের যে যেখানে থাকুক না কেন এতটুকু বিশ্বাস করা লাগবে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার সব জায়গায় বিরাজমান। ঠিক কিনা বলে? মুসলমানদের সব থেকে অস্ত্র হলো আল্লাহ। জোরে কোন কি? মুসলমানদের ছায়া কে দিবেন? আশ্রয়দাতা কে? বিজয় দিবেন কে? সফলতা দিবেন কে? এই বিশ্বাস থাকা চাই। ঠিক কিনা জোরে কোন? আপনি বিশ্বাস করেন আর না করেন আপনার জুলুমবাজি একদিন শেষ হবে। আপনি বিশ্বাস করেন আর না করেন আপনার অস্তিত্ব একদিন শেষ হবেই হবে, কিন্তু আল্লাহর ক্ষমতা আর অস্তিত্ব শেষ হবে। এই জন্য বললো মোহরম দহরম আর যাই দেখান না কেন আল্লাহর উপরে ক্ষমতার কারো জোরে করা আছে নাকি? ফেরাউন মিয়া 700 বছর রাজত্ব করছে, কয় বছর? এতে কোনো সন্দেহ নাই। জীবনে কোনোদিন ঠান্ডাও লাগে নাই, জ্বর তো দূরে তার কাশিও দেয় নাই। সুবহানাল্লাহ। এটা কি ফেরাউনের ক্ষমতা? কথা কোন ফেরাউনের ক্ষমতা? ফেরাউনের বাড়ির সামনে এখনো ওই গাছটা আছে, ওই গাছের পাতা যে কোনো রোগীর যদি খাওয়ানো হয়, যে যে উদ্দেশ্য খায় ওই উদ্দেশ্য আল্লাহ ওই পাতার বরকতে পুরা করে দেয়। এটা মনে হয় পাতার ক্ষমতা, এটা পাতার ক্ষমতা না, এটা মনে হয় ফেরাউনের ক্ষমতা। হ্যাঁ, অমুক পীর সাহেবের কাছে যাওয়ার পর অমুক ইমাম সাহেবের কাছ থেকে পানি আনার পর আপনার শরীরের রূপ ভালো হয়েছে, পেট ভালো হয়েছে, পেটের বেদনা ছিল, হুজুর বিসমিল্লাহ পরে ফু দিলেন আর পেট ভালো হয়ে গেছে, ব্যথা দূর হয়ে গেছে। আপনি বলছেন অমুক হুজুরে ফু দেওয়ার পরে আমি ভালো হয়ে গেছি। এই হুজুরে ভালো করছে? কে ভালো করছে? অমুক ডাক্তারের কাছে যাওয়ার পর অমুক ডাক্তারের ওষুধ খাওয়ার পর আমি ভালো হয়ে গেলাম। আপনাকে জিজ্ঞাসা করার পর কেমনে সুস্থ হইলেন? আপনি বলেন অমুক ডাক্তারের চিকিৎসা নেওয়ার পর আমি সুস্থ হয়েছি। আসলে বিষয়টা এমন না, আমি অমুক ডাক্তারের চিকিৎসার উসিলায় আল্লাহ আমাকে ভালো করছি। এই জন্য বলবো সবকিছুর উপর ক্ষমতা কার আছে? বিশ্বাস আছে তো? জোরে করে আছে? মুসিবত যখন হয়, এক
একটা মুসিবত হয়ে গেল, আবার মুসিবত আসতে আপনি কিছু করতে পারেন না। একটা সমস্যা হওয়ার পর সমাধান হওয়ার আগে আরেকটা সমস্যা শুরু হয়ে গেল। আপনি এত দোয়া করেন, এত কান্না করে, এত নামাজ পড়েন, এত তওবা ইস্তেগফার জিকির আজকার করেন, কিন্তু দোয়াও কবুল হয় না। আল্লাহ জানাই দিলেন, বান্দা তুমি ধৈর্য হারা হয়ো না, আমি আল্লাহ তোমার এই অবস্থায় রাইখা পরীক্ষা করতেছি, দেখি তুমি ধৈর্য কত ধরতে পারো। ঠিক কিনা করে পরীক্ষা করেন কে? কথা কয় না কে? তুইও আমার রহমত থেকে নৈরাশ হইস না, তোর চেষ্টা তুই করতে থাক, আমি আল্লাহ তোর চেষ্টার সফলতা দিব। দিবেনি? জোরে কান দিবেনি? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলতেছে, বান্দা তুই আমার রহমত থেকে নৈরাশ হইস না, তুই চেষ্টা করতে থাক, যা পাওয়ার জন্য তুই চেষ্টা করতে থাক, কিন্তু উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এরে আল্লাহর গোলাম মরুপ্রান্তরে কেউ ছিল না, বিশ্বাস ছিল আল্লাহ একজন আছে। ঠিক কি না? জোরে বল। কেউ শুনবে না, কেউ নাই, এতটুকু বিশ্বাস করতেছি আমার সঙ্গে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস নিয়ে আল্লাহর গোলাম মরুপ্রান্তরের মধ্যে আল্লাহ ইয়া আরহামার রহিম বলে ডাক দিল। আল্লাহর গোলাম ওই আওয়াজ আল্লাহর কাছে পৌঁছেছে কিনা? জোরে কর। আল্লাহ মনে শোনে নাই? কথা কর, শোনে নাই? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর কে জানে? আর জোরে কোন কে? আপনার মনের ভিতরে কি আছে কে জানে? এখনো আপনার মনের ভিতর থেকে আপনার বের হয় নাই, কল্পনাও করেন নাই, জানে কে? আপনার আগামী বছর, কয়েক বছর পরে আপনি ক্ষমতার মসনদে বসবেন, আল্লাহ আপনাকে চেয়ারম্যান বানাবেন, আপনাকে কাউন্সিলর বানাবেন, মেয়র বানাবেন, আপনাকে কোটি কোটি টাকার মালিক বানাবেন। আপনি এখনো কল্পনাও করেন নাই, ভাবেন নাই, চিন্তাও করেন নাই, মনের ভিতরে আকাঙ্ক্ষা কখনো আসে নাই, কিন্তু আল্লাহ দিয়ে রাখছে এত বছর পরে তুমি ক্ষমতায় বসবা। ঠিক কিনা? ফেরাউন মিয়া তরমুজের ব্যবসা করত। কি এর ব্যবসা? তরমুজের ব্যবসা করত, কিন্তু জানতো না ফেরাউন যে মিশরের বাদশা হবে, চেষ্টাও কখনো করে নাই। কিন্তু তরমুজের ব্যবসায়ী থেকে আল্লাহ তার উঠাইয়া গোরস্থানের দারোয়ান বানাইয়া ওখান থেকে আল্লাহ তার মিশরের প্রেসিডেন্ট বানাই দিছে। পারেনি? আরো জোরে কোন পারে? এরে আল্লাহর গোলাম বিশ্বাস থাকা চাই, এতটুকু বিশ্বাস করা লাগবে। আমার যা দরকার আমি আমার কাজ করতে থাকবো, কে দিবে? এই কথা কোন? আপনার আমার মালিক কেডা? আরো জোরে কোন। আমরা কার গোলাম? গোলামের তো একমাত্র চেষ্টা করা, মালিকের কাজ হলো সফলতা দেওয়া। গোলাম চেষ্টা করে যাবে, গোলামের যা কিছু দরকার সবকিছু দেওয়ার ফয়সালা কার হাতে? দায়িত্ব কার হাতে? আল্লাহ বলে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের সহযোগিতা করা আমি আল্লাহর সর্বক্ষণ ওয়াজিব হয়ে যায়। আল্লাহ বলতেছেন মুমিনদের সব সময় সহযোগিতা করা আমি আল্লাহর প্রতি ওয়াজিব থাকে। সুবহানাল্লাহ কোন? আর আস্তে কোন? সুবহানাল্লাহ। বাইরে হেরা হলে সমস্যা আছে। সুবহানাল্লাহ বলে ক্ষতি বলি, কথা বল, লাভ নাই। সুবহানাল্লাহি তামলাউল মিজান। সুবহানাল্লাহ মিজানের পাল্লা ওজন অনেক বেশি হবে, এত বেশি হবে
কালিমাতানে হাবিবাতান ইলার রহমান, বুখারী শরীফের সর্বশেষ হাদিস। আল্লাহর নবী বলতেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, দুইটা কালেমা আল্লাহর কাছে অধিক প্রিয়, জবানে হালকা, মিজানে ওজন বেশি হবে, আল্লাহর কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি করে পড়বেন সুবহানাল্লাহ, কমসে কম ডেইলি 10 বার পড়বেন সুযোগ মতো, না বেশি যত পড়তে পারেন। এক হাদিস আছে, কেউ যদি 100 বার এটা পড়ে তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়ে যায়। বেশি বেশি করে পড়বেন ইনশাআল্লাহ। খালি আনতাজ আরেকজনের দোষ করেন না, অমুক চেয়ারম্যান এটা করছে, অমুক কাউন্সিলর এটা করছে, প্রধানমন্ত্রী এটা করছে, অমুক এটা করছে, আমারই তো দোষের শেষ নেই। কথা কোন ঠিক না? অমুক ইমাম সাহেবের এই সমস্যা, অমুক আলেমের এই সমস্যা। আচ্ছা আপনাদেরকে বলি, ডাক্তাররা যারা চিকিৎসা নেন না, এক ডাক্তারের কাছে যদি সুস্থ না হন আরেক ডাক্তারের কাছে যান, ওখানে সুস্থ না হলে আরেক দিকে যান, চেষ্টা তো করতে থাকেন, ঠিক কিনা? ধরে এখন যেই ডাক্তারের কাছে যাওয়ার পর আল্লাহ আপনাকে সুস্থতা দান করছে, বাকিদের যে আপনি গেলেন এগুলির বিরুদ্ধে কোনোদিন বদনাম বলছেন? চার দোকানে কোনো টকশো করেন নাই? বাংলাদেশের সবচেয়ে বড় টকশোর জায়গা হলো চার দোকান। কথা বল, কি এর দোকান? টেলিভিশন একটা লাগাই দিচ্ছে আল্লাহর রাস্তে, এক কাপ চা 3 ঘন্টা পার হয়ে একটা টানতে থুয়ে দিয়ে বিভিন্ন টকশো যা আছে, একদম প্রধানমন্ত্রী থেকে ধরে সর্বনিম্ন মসজিদের সেক্রেটারি, সভাপতিকে শিয়া, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, শুদ্ধ বাদ নাই। জোরে করে আসেনি? এই আল্লাহর গোলাম, তোর যদি এত দোষ না থাকে তাহলে তুই একটা ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়ে দেখ না, তুই পারস কিনা। জোরে কোন পারবে? নিজের গড়ই তো সামলাইতে পারে না। কথা কোন ঠিক না? বাজার করতে গেলে বউ 3টা দোষ ধরে। কথা ঠিক বলি না? মসজিদের সভাপতি এটা হয়েছে, সেক্রেটারি এইটা হয়েছে, এটা করলো। আমি বলবো আল্লাহ যাদের দায়িত্ব পছন্দ করে তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব দেন, কিন্তু তুমি তো উপযুক্ত না, তুমি তো গড়ই সামলাইতে পারো, তুমি সমাজ কিভাবে চালাইবা? গড়ই তোমার ছেলে তোমার কথা শোনে না, তোমার মেয়ে তোমার কথা শোনে না, তোমার বউ তোমার ডেলি প্রতিদিন 1 ঘন্টা ওয়াজ করলে 3 ঘন্টা ফলাই থাও, আছে না নাই? ভোর ডরের দিনের বেলা বাইক যায় না, রাতের বেলা কোন গিয়া মরার বান করে শুয়েতে, আছে না? এগুলোকে দিলে বউর কাছেই পারো না, তুমি সমাজ চালাইবা কেমনে? আবার সমাজের দায়িত্বশীলদের বিরুদ্ধে কথা বলো, তুমি তো একটা মুনাফিক মার্কা মুসলিম। নিজের ভুলটা আগে দেখতে হবে যে আমার কি ভুল আছে, ঠিক না? আমি ভালো, জগৎ ভালো, আমি খারাপ, জগৎ খারাপ। গোটা পৃথিবীর মানুষ যদি নিজে নিজে ভালো হয়ে যেত, কোনো প্রশাসন, কোনো ডিপার্টমেন্ট, কোনো সোলজার দরকার ছিল না, ঠিক না? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। রাগ হইছেন? রাগ হইলেও তো কিছু করার নেই। আমার যেটা বলার ওটা বলবো, মানা না মানা যার যার ইচ্ছা। আমি যদি আজকে না বলি, আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে আগুনের কেচি দিয়ে আমার জিহ্বাটা কেটে দিবে। তাহলে দুনিয়ার শাস্তি থেকে পরকালের শাস্তি বড় না? জোরে কোন বড় না? দুনিয়ার শাস্তি, দুনিয়ার মুসিবত যতদিন দুনিয়াতে থাকবেন অতদিন। এটা তো একদিন শেষ আছে কষ্টের, কিন্তু মরার পরে কষ্টের কোনো শেষ, শুরু আছে, শেষ। মরার পরে আযাব হবে, কবরে হবে, জান্নাত জাহান্নাম হবে। বিশ্বাস আছে তো? নাই? আল্লাহর গোলাম, বেশি দিন আগের কথা নয়, অনেকেই জানো না, কারণ মিডিয়ারা এইগুলা প্রচার করতে চায় না, আল্লাহর ক্ষমতা দেখাইতে চায় না। কিছুদিন আগে, রমজান মাসের আগে, সিরাজগঞ্জের বেলকুচিতে, কোথায়? বেলকুচিতে প্রচার করেন এটা। বেলকুচির এক পারিবারিক অবস্থান, একজন লোককে জানাজা দেওয়ার পর কবরে দাফন করে দিলেন, জানাজাও দিতে চায় নাই, জানাজা দেওয়ার সুযোগ দিতে চায় নাই। অনেকে বলছে বেনামাজি, তারা জানাজা দিব কেমনে? ও তো সমাজের যত খারাপ কাজগুলা করছে, ও তো কত মানুষের বিরুদ্ধে কথা বলছে। অনেক সমাজের মধ্যে যত বেজাল করার দরকার, মানুষকে ক্ষতি করার জন্য যত পরামর্শ দরকার, ও মানুষকে খারাপের পরামর্শ দিতে নিজেও খারাপ করতো। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর গোলাম মারা যাওয়ার পর কবরে রেখে দিয়া চলে আসলেন। সন্ধ্যার সময় তারে কবর রাখলো। গভীর রাত যখন হয়ে যায়, হঠাৎ করে লোকেরা তাকায়, দেখে কবরের উপরে কালো রঙের আগুনের ধোঁয়া দেখা যায়। নাউজুবিল্লাহ কইলেন। ওরে আমার যুবক ভাই, ওরে আমার অন্তরে ভাই, অন্তরের মধ্যে এতটুকু
রাখো, কবর হবে, কবরে যাওয়ার পর আপনার আযাব হবে, জান্নাত জাহান্নাম হবে, কবরের প্রশ্নের জবাব হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। দুনিয়া যত হামদাম কাসিরাম যাই করো না কেন, যত ক্ষমতার দাপট দেখাও না কেন, তো ওই কবরে যাওয়ার পর তোমার ক্ষমতা জমিনের উপরে নিচে আর যাবে না। সেরকম যাবেনি, যাবে? আমি মসজিদের খতিব, আমি মুফতি সাহেব, এমন কোন লোক নেই আমার চিনে না, সম্মান করে না। এখন কবরে যাওয়ার পর যদি বলি আমি হাবিদিবাগ মসজিদের খতিব ছিলাম, সাবধান সাবধান, আমার এখানে এসে ডিস্টার্ব করো না, শুনবে? জোরে কথা শুনবে? এই পরিচয় লাভ হবে না। জিজ্ঞাসা করবে না যে প্রধানমন্ত্রী যাওয়ার পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী মাইরা কাটটা ফাঁসি দিলাম, এই ধরে ফেরেশতারা নাই তো আসবে কার পাঠটা দেখছো, মাথা ঠিক নেই। প্রধানমন্ত্রী যদি কবরে গিয়ে হুঙ্কা দেয়, সাবধান, বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলাম, প্রধানমন্ত্রী ছিলাম, ডিস্টার্ব করলে ফাঁসি দিলাম, ফেরেশতারা মনে ডরে আসতো না। জোরে করে আসবে না? আর আপনার প্রধানমন্ত্রী তো আপনার চেয়ারম্যানগিরি, মেম্বারগিরি, মুফতিগিরি, সভাপতিগিরি, সেক্রেটারিগিরি, প্রেসিডেন্টগিরি সব জমিনের উপরেই, পরে আর কাজে লাগবে? খালি একটা জিগাইব, আল্লাহর সাথে সম্পর্ক কেমন ছিল, আল্লাহরে চিনছো? ঠিক কিনা তো দেখা? আপনার আমার মালিককে, গোটা বিশ্বের মালিককে, বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? গোলামি করবো কার? হুকুম মানবো কার? ইবাদত করবো কার? নামাজ পড়বো কার? মানুষের দেখেন লিখে। হজ করবেন কার জন্য? হাজী সাহেব সার্টিফিকেট নেওয়ার জন্য। যাকাত দিবেন কি জন্য? যে মানুষ আমার দানবীর বলে এই জন্য। এই সব কিছু কার জন্য করবো? আল্লাহ তৌফিক দান।